হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি শর্টকাট পাস্তা। তো কিছুই না, এটা তৈরি করার জন্য আমি কিছু সিম্পল ট্রিক্স করেছি, যেটা একদমই ম্যাগির মতো, মানে বলতে পারেন 10 মিনিটে পাস্তা রেডি। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্রে জল গরম বসিয়েছি, আর তাতে দিয়েছি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ তেল। তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একে অপরের সাথে লেগে না যায়। তো জলটা গরম করতে দিয়ে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমেই আমি কেটে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, তারপর নিয়েছিলাম একটা থেকে দুটো পেঁয়াজ, সেটা আপনাদের পরিমাণ মতো। আমি এখানে মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো পাস্তা নিয়েছি, তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম কিউব কিউব সাইজের, যেরকম চাইনিজ রেসিপিতে দেওয়া হয়। আপনারা চাইলে এটাকে কুচোও করতে পারেন, সেটা আপনাদের ওপর। এরপর আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, সেটাকেও আমি কিউব কিউব সাইজে কেটে নিয়েছি। আপনি দেখতেই পাবেন যে এখানে সাইজটা আমি কীরকম করেছি। তারপর নিয়েছি দুটো টমেটো, এটা আমাদের একটা সস তৈরিতে কাজে লাগবে। তো এই টমেটোটাকে আমি জাস্ট দুভাগে ভাগ করে নেবো, আর কোনোভাবেই আমি এটাকে কাটিনি। আর নিয়েছি কিছু বিনস, যেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছিলাম একটা রসুন, যার শুধুমাত্র খোলাটা ছাড়িয়ে আমি রেখেছি। এটা আস্তে আস্তে আমি পরবর্তী সিচুয়েশানে দেখাবো যেটা আমি কী করবো। এটাকে আমি কুচোইও নি, কিচ্ছু না, শুধু গোটা রেখেছি। আর নিয়েছিলাম আধা একটা গাজর, সেটাকেও আমি একদম চৌকো চৌকো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এই ছিল আমার সবজি। এর সাথে যদি আপনার কাছে অন্য কিছুও থাকে, যেমন কর্ন বা যদি অন্য কোনো সবজি আপনারা দিতে চান, সেটাও দিতে পারেন। তো এর মধ্যেই আমার জল গরমটা হয়ে গেছে, ওটাই আমি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পাস্তা। এটা মোটামুটি 70% মতো কুক হবে, তো সেই অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নেব। তো তারপরে ওটাকে নামিয়ে আমি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি, যেটার আমি ক্লিপ দিতে ভুলে গেছি। তো যাই হোক, তো আরেকটা কড়া আমি নিয়ে নিয়েছি, যেটা গরম করে আমি দুটো ডিম এখানে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে আমি তুলে রাখবো একটা সাইডে, একদম ঝুরঝুরি করে ভেজে নিয়েছি। ডিম ভাজার সময় আমি একটু হালকা পরিমাণ নুন দিয়েছিলাম, দিয়ে আমি তুলে রেখে দিয়েছি। এরপর ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি সাদা জিরের ফোড়ন দিয়েছি। এরপরেই আমি দিয়ে দিয়েছি আমার আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে গাজর, যা যা সবজি ছিল সমস্ত এক এক করে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বিনস, একদম শত লাস্টে আমি দিয়েছি ক্যাপসিকাম, দিয়ে এটাকে মোটামুটি ভাজবো। আর এরই সাইডে আমি আরেকটা প্যান বসিয়েছি, আমাদের সসটা রেডি করতে হবে, যেটা আমি আগে বললাম। এতে হালকা একদম অল্প পরিমাণ জাস্ট তেল ব্রাশ করলেও হবে। আমি হালকা পরিমাণ তেল দিয়েছি, দিয়ে দেবো আগে থাকতে কেটে রাখা দুটো টমেটো, আর যে গোটা গোটা রসুন আমরা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা। বাস এটাকে দিয়ে খানিকক্ষণ জাস্ট এপিট ওপিট করে ভাজবো, যতক্ষণ না গায়েতে ছ্যাঁকা লাগছে, মানে হালকা হালকা কালো দাগ এসে যাবে। তো এটাকে বন্ধ করে রেখে দিতে হবে। ওটা আমি একটা সাইডে ভাজতে দিয়েছি, আর এদিকে আমার সবজিটাও ভাজা হচ্ছে। পেঁয়াজের কালার হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা, নর্মাল যেরকম পাতি মশলা দেওয়া হয়। হালকা একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে জাস্ট কষিয়ে নিচ্ছি। আর এর সাইডেই আমার যে সসের জন্য যে জায়গাটা ছিল, যে টমেটো আর রসুনটা আমরা ভাজতে দিয়েছিলাম, সেটাকে আমরা তুলে ঠান্ডা করে নেবো একটা মিক্সিং জারে, ওটাকে তুলে রেখে দেবো। ব্যাস ওটাকে হালকা ঠান্ডা হয়ে গেলে ওটাকে মিক্সিতে আমি পিষে নিয়েছি। একদম একদম একটা টমেটো টাইপ সস রেডি হয়ে যাবে। ওটাকে আমি দিয়ে দিয়েছি ওই সবজিগুলোর মধ্যে। এটাকে হালকা একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর 1 টেবিল চামচ মতো সয়া সস, দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। আর খানিকটা পরিমাণ দিয়েছি আমি গোলমরিচ। এইটা দেওয়ার পরেই আমাদের অলমোস্ট পাস্তা রেডি, শুধুমাত্র পাস্তাটা মিক্স করতে হবে। আমি দিয়ে দিয়েছিলাম পাস্তা, আর দিয়েছিলাম রেডিমেড একটা পাস্তা মশলা, যেটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই, এটা আপনাদের ওপর। ভালো করে মিক্স করে নেবো একদম, দিয়ে একদম লাস্টে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা ওপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ব্যাস এটা হলেই আপনি জাস্ট একবার টেস্ট করে দেখে যাবেন কি নুন আর ঝাল সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কিনা। এটা হওয়ার পরেই আপনি নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করতে পারেন গরম গরম। একদম মশলা পাস্তা রেডি, জাস্ট 10 মিনিটস, এর চেয়ে বেশি লাগে না এই পাস্তাটা রেডি করতে।
একদম ব্যাচেলার স্টাইল বলুন বা শর্টকাট পদ্ধতিতে বলুন, রেডি আমাদের পাস্তা। ব্যাস আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুললি দেখার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। টাটা, আজকের মতো এইটুকুই।